আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে শর্টকাট কাচ্চি বিরিয়ানি রান্না করতে হয়। এখানে আমি 2 কেজি গরুর মাংস নিয়েছি, একটু বড় বড় করে কেটে নিয়েছি। তো এখন আমি দিয়ে দিলাম টক দই, দিয়ে দিব পেঁপে বাটা আমি হাফ কাপ দিয়েছি, তারপরে আদা রসুন 2 টেবিল চামচ করে দিচ্ছি, তারপর বিরিয়ানি যে রেডিমেড মশলা আছে সেটা দিয়ে দিব। এই মশলাটা কিন্তু আমাদের জীবনটাকে অনেক শর্টকাট করে দিয়েছে। আমরা যখন তখন হুটহাট করে যে কোনো রান্না করতে পারি এই রাঁধুনির প্যাকেটগুলো দিয়ে। তো আমি একটা প্যাকেট মশলা পুরোটাই দিয়েছি, তারপর দিয়েছি লবণ স্বাদ মতো, দিয়ে দিচ্ছি গুঁড়া মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি ঘি। আমি এখানে 1 টেবিল চামচ দিয়েছি, আর একটু টেস্টিং সল্ট দিয়ে দিয়েছি। এখন ভালো করে হাতে মেখে নিব। মাখানোর উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে, টেস্টটা অনেক নির্ভর করে। আপনারা ভালো করে মাখবেন, মানে প্রতিটা মাংসের মধ্যে যেন মশলাগুলো মিশে যায়। তো ভালো করে মেখে আমি একটা সাইডে রেখে দিব। তারপর এখন মূল একটা একদম ইম্পর্টেন্ট একটা উপকরণ এখন আমি বানাবো। আমি পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নিলাম, আর আলুগুলো ভেজে নিলাম। অবশ্যই আলুটাকে ভেজেই দিতে হবে। তারপর আমি চালটা রান্না করব। চালটা রান্না করার জন্য যে ছোটো একটা প্যাকেট ছিল সেই মশলাগুলো দিয়ে চালটাকে আমি রান্না করে নিব। এর মধ্যে আমি একটু আলুগুলো মাংসের মধ্যে দিয়ে নিই। এখন আমি আলুগুলো সবগুলো মাংসের মধ্যে দিয়ে নিচ্ছি। তারপর এখানে দিয়েছি কিশমিশ, বেরেস্তা, গুঁড়া দুধ এবং আলু বোখারা। এই উপকরণগুলো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। এটা কাচ্চি বিরিয়ানির টেস্টটা অনেক পরিবর্তন করে, মানে অনেক মজা হয় আর কি। এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তো এখন আমি কাচ্চির মাংসগুলোর উপরে এই যেটা রেডি করেছি সেগুলো দিয়ে দিলাম। তারপর এখানে আমি একটু দুধের মধ্যে একটু হালকা জর্দা কালার দিয়েছি। তারপর পেঁয়াজ বেরেস্তার যে তেলগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম, আর একটু টেস্টিং সল্ট এর মধ্যে মিশিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি। এখন আমি ভাতটা রান্না করে নিচ্ছি। আমি 80% কুক করে নিলাম। তারপর আমার মনে হয়েছে পাত্রটার মধ্যে হবে না, তাই আমি আরেকটু বড় সাইজের একটা পাত্র নিয়েছি, সেখানে মাংসগুলো ট্রান্সফার করে নিচ্ছি। তো ভালো করে ছড়িয়ে ছিটিয়ে দিব। এর উপরে আমি এখন যে ভাতটা কুক করেছি 80%, পুরোপুরি রান্না করবেন না, 80% রান্না করবেন, সেই কুক করা ভাতগুলো এখন আমি এর মধ্যে দিয়ে দিব। তার আগে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা যাতে ভাতের মধ্যে না হয়, মাংসের মধ্যে দিতে হবে, মানে সবার নিচে দিতে হবে। এখন ভাতগুলো দিয়ে দিলাম। যেই আলু বোখারা, গুঁড়া দুধ, কিশমিশ, বেরেস্তা দিয়ে একটা মশলা তৈরি করেছি সেটা এখন উপরে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি যে দুধের মধ্যে ঘি, টেস্টিং সল্ট, কালার ইউজ করেছিলাম, সেগুলো উপরে দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, এটা কোনো টেস্টের পরিবর্তন করবে না। একটু কেওড়া জল দিচ্ছি, দিয়ে ভালো করে এখন আমি সিল করে দিব। আমি একটা ঢাকনার মধ্যে আটা লাগিয়ে নিয়েছি। এখন ভালো করে যাতে করে ভাপটা না বের হয় দিয়ে দিচ্ছি। একদম হাই আছে আপনারা 5 মিনিট রান্না করবেন, তারপর লো আছে একদম 30 মিনিট রান্না করবেন। প্রথম 5 মিনিট হাই আঁচ, তারপরে হচ্ছে লো আঁচ 30 মিনিট। এই তো কাচ্চিটা হয়ে গেল। এখন আমি একটু নেড়ে চেড়ে ঢেলে নিব। কেমন হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি। আমার কাচ্চিটা কিন্তু ভীষণ মজা হয়েছিল। আপনারাও এভাবে বাসায় ট্রাই করতে পারেন। আর কেমন হয়েছে জানাবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।